হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন ক্যারের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং আমরা 10,000 পরিবারের খুব কাছেই রয়েছে, সেই কারণে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরপরে আমরা ট্যাঙ্কের অফিসটাকে দেখতে পারি, যেখানে একজন তার অফিসটা পরিষ্কার করতে এসেছিল এবং সে যখন সেই বাস্কেটটা তুলতে যাচ্ছিল তখনই ট্যাঙ্কে তার উপর চেঁচিয়ে ওঠে এবং সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এবং তখনই তার সামনে হাওচান আসে। হাওচান তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনাটা খুলে বলে এবং হাওচান এরপরে তাকে নিজের কাজ করতে বলে। হাওচান নিজেও যখন সেই ডাস্টবিনটা খুলতে যাচ্ছিল তখন সে সেখানে ট্যাংশির রেজিগনেশন লেটারটা পায় এবং সে বুঝতে পারে যে ট্যাঙ্কে কেন এত রেগে রয়েছে। এবং তখন হাওচানের ওপরেও ট্যাঙ্কে চেঁচিয়ে ওঠে এবং হাওচানও ভয় পেয়ে যায়। এরপরে অন্যদিকে আমরা ট্যাঙ্কের বোনকে দেখতে পারি, সে সমস্ত অ্যাড্রেস গুলো লিখছে যাদের কাছে সে ট্যাংশির বইগুলো ডেলিভারি করবে। এবং তখনই সেখানে ট্যাঙ্কে চলে আসে এবং তাকে কি করছে জিজ্ঞাসা করলে সে জানায় বই ডেলিভারির জন্য আমি অ্যাড্রেসগুলো লিখছি। এবং সে তাকে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ করে বই পড়া কেন শুরু করলে? তখন তার বোন জানায় আমার শুধুমাত্র তাংশির বইগুলো পড়তেই ভালো লাগে। এবং এইসব ব্যাপারে কথা বলা হয়ে যাওয়ার পরে টাঙ্গে সেখান থেকে উঠে চলে যায়। এরপরে তাদের পুরো পরিবার মিলে একসাথে খেতে বসে। তারা যখন খাচ্ছিল তখন ট্যাঙ্গের মা তার দিকেই তাকিয়েছিল এবং ট্যাঙ্গে তখন একটু নার্ভাস ফিল করে। সে তার মাকে জিজ্ঞাসা করে যে সে আমার দিকে কেন তাকিয়ে রয়েছে। ট্যাঙ্গে নিজেও বুঝতে পারছিল যে তার অফিসের সমস্ত প্রবলেম শেষ হয়ে গেছে। এখন তার মা শুধু তার গার্লফ্রেন্ড ছাড়ার কোনো কথাই বলতে পারে না এবং সেটাই হয়। সে তার গার্লফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তার বোন বলে ওঠে সে তো কিছুদিনই বাড়িতে আসে, তাও তুমি তাকে গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করো। কিন্তু তার মা তাও তার কথা শোনে না। এরপরে যখন তার মা ইউকে আরো কথা শোনাতে শুরু করে তখন ইউ তার দিকে কথা ঘুরিয়ে নেয় এবং তার বোনকে জিজ্ঞাসা করে তুমি হাওচানের সঙ্গে কি করছিলে? এই কথা শোনা মাত্র তার বোনও তার দিকে একটু চোখ মুখ বেঁকিয়ে তাকায়। সে তাকে জানায় সে তো তোমার বেস্ট ফ্রেন্ড। হাওচান বলে সে আমার বেস্ট ফ্রেন্ড বলেই আমি বলছি তার থেকে দূরে থাকার জন্য। এবং তার মাও তার এই কথাতে এগ্রি করে। ট্যাঙ্গে তাকে ফাঁসিয়ে দেওয়ার কারণে তার বোন তার মাকে বলে তুমি ওর বিয়ের চিন্তা করো না, ও নতুন একটা টার্গেট পেয়েছে। এবং এইটা বলে সে সেখান থেকে উঠে চলে যায় এবং যাওয়ার আগে তার মাকে বলে যায় তুমি তাকে নিজের চোখেও দেখেছো। এইসব কথা শুনে তার মাও একটু থতমত খেয়ে যায় এবং ঘরে যাওয়ার পরে সে ট্যাঙ্গেকে মেসেজ করে জানায় তুমি যদি আবার সেকেন্ড টাইম আমাকে ফাঁসানোর চেষ্টা করো তাহলে আমি মাকে তোমাদের চ্যাটস গুলো দেখিয়ে দেবো। এবং ট্যাঙ্গে যখন তার চ্যাটস গুলো পড়ছিল তখন পেছন থেকে তার মা এগুলো দেখে এবং তখন ট্যাঙ্গেও একটু ভয় পেয়ে যায়। ট্যাঙ্গের মা তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে তাকে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এবং দূরে গিয়ে তার বোনের পাঠানো চ্যাটস গুলো সে পড়ে। সেখানে তাংশি তার বোনকে বলে তোমার ভাইয়ের সাথে কাজ করতে আমার এখন আর পছন্দ হচ্ছে না, সেই কারণে আমি তার কন্ট্রাক্টটা রিনিউ না করে তার কোম্পানি ছেড়ে দিয়েছি। অন্যদিকে আমরা ডিঙ্কে দেখতে পারি সে তাংশির কাছে সমস্ত বইগুলো এনেছে যাতে সে সেই বইগুলোতে সাইন করে দিতে পারে এবং সাইন করা বইগুলো তার ফ্যান্সরা পেয়ে যাতে আরো খুশি হয়। তার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাংশিও রাজি হয়ে যায় এবং তার বইগুলোতে সাইন করতে বসে পড়ে। ডিঙ্গো তখন তার ছবি তুলে একটা পোস্ট করে দেয় যে তাংশির হাতের সাইন করা বই কার কার লাগবে। এরপরে সবারই প্রথমে টাঙ্গের মেসেজ আসে। এই কথাটা যখন তাংশিকে বলে তখন তাংশিও জানতে পারে যে তার সাইন করা বইটা টাঙ্গেরও লাগবে। এরপরে সে আবার নিজের কাজ করতে বসে পড়ে। অন্যদিকে আমরা ট্যাঙ্কিকে দেখতে পারি সে শুয়ে রয়েছিল এবং তখনই তার কাছে হাওচান আসে। হাওচান তাকে এসে অনেক মানানোর চেষ্টা করে যে তুমি স্বীকার করেই নাও যে তোমার এমন অবস্থা তাংশির জন্যই হয়েছে এবং তুমি তাংশিকে পছন্দ করো। কিন্তু টাঙ্গে তার কথা কিছুতেই মানতে চাইছিল না। হাওচান যখন তার সাথে ড্রিঙ্ক করতে বলে তখন সেও তার কথায় রাজি হয় না। এরপরে টাঙ্গে তাকে বাইরে নিয়ে আসে এবং বাইরে এসে তারা একসাথে বসে ড্রিঙ্ক করতে শুরু করে। হাওচান তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার অফিসে ড্রিঙ্ক করলে না কেন? তখন টাঙ্গে তাকে জানায় অফিসটা আমার কাজের জায়গা, সেই কারণেই আমি সেখানে ড্রিঙ্ক করলাম না। এরপরে সে তাকে তার বোনের কথা বলে যে তোমার বোন তোমার থেকে রোম্যান্সের দিক থেকে এগিয়ে। তার এই কথা শোনা মাত্রই টাঙ্গে বলে ওঠে তোমাকে আমি বারবার বলেছি যে আমার সিস্টারের থেকে দূরে থাকার জন্য। সেই কথায় মাথা নেড়ে আবার সে টাংশির কথা বলতে শুরু করে। সে তাকে মোটিভেশন দেয় যে তোমার মনের কথাটা তাকে জানানোর জন্য, না হলে ওকে আরেকজন নিয়ে চলে যাবে। এরপরে বাড়িতে এসে সে যখন ল্যাপটপ ঘাঁটছিল তখন সে একটা পোস্ট দেখতে পায় যে তাংশি তার ফ্রেন্ডকে হানিমুনের জন্য কংগ্রাচুলেশন জানিয়েছে। এরপরে টাঙ্গে তাংশিকে কয়েকটা এনভেলপ পাঠায়। সে যখন তার সাথে কথা বলা শুরু করে তাংশি তার চ্যাটস থেকে বেরিয়ে আর তার মেসেজের রিপ্লাই দেয় না এবং তখনই তার বাড়িতে ডিংও চলে আসে। ডিংকে সে জানায় এটা আমার বাড়ি এবং তুমি বারবার আমার বাড়িতে কেন আসো? তখন ডিং তাকে জানায় আমি তো আগেও তোমার বাড়িতে আসতাম, যে তোমার মনে হয়তো এখন অন্য কেউ চলে এসছে যেই কারণে তুমি আমাকে এখানে আসতে বারণ করছো। এইসব কথা শোনার পরে টাঙ্গি সেখান থেকে চলে যায়। কিন্তু যখনই সে শুনতে পায় যে তাংশির বইটা সে এনেছে তখনই সে ইউ টার্ন নিয়ে আবার তার কাছে আসে এবং তার হাত থেকে যখন বই নিতে যায় তখন তার বোন তাকে জানায় এর মধ্যে তোমার বই নেই, তোমার বইটা একটু স্পেশাল। এরপরে সে যখন তার হাতে তার বইটা দেয় তখন সে দেখতে পারে তার বইতে একটা পিক
পিকের ছবি আঁকা। এরপরে তার বোনকে আড্ডার ছলে মাথায় বই দিয়ে মারে। ঘরে আসার পরে সে যখন তার বইটা পড়ছিল তখন সে তাংশির সাইনটা দেখে মুচকি হাসছিল এবং তাকে এসএমএস করার কথা ভাবছিল। এরপরে সে যখন থাকতে পারে না তখন সে তাকে কল করতে শুরু করে। তাংশি বারবার তার কলটা কেটে দেয়, কিন্তু সে যখন অনেকবার তাকে কল করে তখন তাংশি তার কলটা রিসিভ করে এবং তাকে জিজ্ঞাসা করে সে বারবার কল কেন করছে। এবং টাঙ্গি তাকে জানায় তুমি যদি আমাকে পিক ছাড়াও আরো কিছু বলতে চাও তাহলে বলতে পারো, কিন্তু তাংশি তাকে বলে তোমার যদি মনে না থাকে আমি তোমার কোম্পানি থেকে রিজাইন দিয়ে দিয়েছি এবং এর পরের বার থেকে আমাকে তুমি আর কল করবে না। এই কথা বলে সে কলটা কেটে দেয়। এরপরে ট্যাঙ্কি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা খোলে এবং আগে পোস্ট করা প্রমোশনের তাংশির নোবেলের ছবিটা আবার সে রিপোস্ট করে এবং সে হাউচানকেও তার বাড়িতে ডেকে নেয়। হাউচান এসে একটু অবাক হয় কারণ তাকে হঠাৎ করে ডাকার জন্য। সে তাকে জিজ্ঞাসা করলে টাঙ্গে জানায় এমনি তাকে সে ডেকেছে। সে তাকে জিজ্ঞাসা করে আমি কি কোনো ভুল কাজ করেছি। তার এই কথাটাও সে মাথা নাড়ে এবং তার হাতে ড্রিঙ্ক দেয়। তার সাথে ড্রিঙ্ক শেয়ার করে জিজ্ঞাসা করে তোমার আগে যখন গার্লফ্রেন্ড ছিল তখন তোমার গার্লফ্রেন্ডকে মানানোর জন্য কি করেছিলে, সেই টিপস গুলো কি তুমি আমাকে দিতে পারবে। এরপরে হাউচান তাকে জিজ্ঞাসা করে তাহলে কি তুমি সেই টিপস গুলো দিয়ে তাংশিকে মানাবে, কিন্তু তখনও সে তার কথায় রাজি হয় না। এরপরে হাউচান তাকে জানায় তাংশি তার বেস্ট ফ্রেন্ডকে পটানোর জন্য যে টিপস গুলো ব্যবহার করেছিল সেইগুলোই আমাদের ইউজ করা উচিত। এরপরে তারা দুজনে মিলে সেই টিপস গুলো খুঁজতে শুরু করে। এই কাজ করতে করতে হাউচানের ঘুম পেয়ে যাচ্ছিল, সেই কারণে সে সেখান থেকে উঠে চলে যায় এবং ট্যাঙ্গের ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে সে তার ইমাজিনেশন দুনিয়াতে চলে যায়, যেখানে তারা দুজনে একটা গাড়িতে বসে রয়েছে এবং টাঙ্গে তাকে পটানোর চেষ্টা করছে, কিন্তু বারবার সে ফেল হয়ে যাচ্ছে। টাঙ্গে তাকে বলে আমাদের ডেস্টিনেশন একটাই, যেটা তোমার মনের ভেতর। এটা শোনার পরে তাংশি জানায় তাহলে আমি আমার ডেস্টিনেশনটা চেঞ্জ করতে চাই, যেখানে যাওয়ার পরে আমার তোমার সাথে আর দেখা হবে না। এই কথা শোনার পরে ট্যাঙ্গে কাঁদতে শুরু করে এবং সে তার ইমাজিনেশন দুনিয়া থেকে বাইরে বেরিয়ে আসে। এরপরে সে আবার আরেকটা ভাবনায় চলে যায়, যেখানে তাংশি যে খাবারগুলো খাবে না সেই খাবারগুলো সে তার প্লেটে তুলে নেবে এবং সেই খাবারগুলো সে খাবে এবং নিজে নিজেই বলতে শুরু করে এরকম একদমই করা উচিত না, যদি এমনটা করি তাহলে আমি কিছুদিনের মধ্যেই মোটা হয়ে যাব। এবং ইমাজিনেশনের মধ্যে আবার ইমাজিন করে যে মোটা হলে তাকে কেমন দেখতে লাগবে। এরপরে তার এই প্ল্যানটাও ফেল হয়ে যায়। এরপরে তারা দুজনে যখন একসাথে খেতে বসেছিল তখন টাঙ্গে তাংশির জন্য সমস্ত ঝাল খাবারগুলো এনেছিল এবং সে তাংশিকে জানায় তুমি যেহেতু ঝাল খাবার খেতে পছন্দ করো সেই কারণে তোমার জন্য এগুলো এনেছি। তার কথা শুনে তাংশি বলে নিজের ভালোবাসার জন্য যদি খাবার আনা হয় এবং সেখান থেকে অপরজনও যদি খায় তাহলে ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যায়। তার এই কথা শোনার পরে সেইখান থেকে টাঙ্গেও খাবার খেতে শুরু করে এবং একবার নেওয়ার পরে তার মুখটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় এবং সে আবার নিজে নিজেই বলতে শুরু করে এমনটা করা উচিত না, এমনটা করলে নিজের শরীর খারাপ হতে বেশি দিন সময় লাগবে না। এবং টাঙ্গে তার এই ইমাজিনেশন দুনিয়া থেকেও বাইরে বেরিয়ে আসে। এরপরে রিয়েল লাইফে আসার পরে সে হাউচানকে তার বাড়ি থেকে বার করে দিচ্ছিল। সে তাকে জিজ্ঞাসা করে তুমি আমার বাড়িতে কেন ঘুমাচ্ছ। হাউচান তাকে জানায় তোমার কম্বলটা সত্যি খুব কমফোর্টেবল এবং এর পরের থেকে আমি তোমার বাড়িতে এসেই ঘুমাবো। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে তার পেটের সঙ্গে ঘুমাচ্ছিল। ঘুম থেকে ওঠার পরে সে যখন সোশ্যাল মিডিয়া খোলে তখন সে দেখতে পায় টাঙ্গের পোস্টটা খুব ভাইরাল হয়ে গেছে এবং সবাই সেখানে কমেন্ট করেছে যে টাঙ্গে হয়তো তাংশির সঙ্গে আবার কোলাবরেশন করবে। তার এই পোস্ট দেখার পরে সে আবার ঘুমিয়ে পড়ে এবং মনে মনে ভাবে হয়তো আমি এখনো ঘুম থেকেই উঠিনি, কারণ এইটা কখনোই হতে পারে না। এরপরে তার কাছে মিউজির কল আসে এবং তার কথা বলার আগেই তাংশি তাকে জানায় তুমি জানতে চাও তো এইসব কেন হচ্ছে, এইগুলোর খবর আমিও জানি না। আমি এটাও বলতে পারবো না সে সেই পোস্টটাকে আবার রিপোস্ট কেন করেছে, কিন্তু আমি তার সঙ্গে কোনো কোলাবরেশনই করছি না। এই কথা শোনার পরে তার মনেও একটু স্বস্তি পায় এবং সে তাংশিকে বলে আজকে তাড়াতাড়ি চলে আসবে, প্রজেক্টের সম্পর্কে কিছু কথা বলার রয়েছে। এরপরে তাংশিও তার সঙ্গে তাদের কোম্পানিতে যায় এবং লুসি তার কোম্পানির সমস্ত ওয়ার্কার্সদের সঙ্গে তাংশিকে পরিচয় করিয়ে দেয়। সমস্ত এমপ্লয়িরা তাকে দেখে খুব খুশি হয় এবং তাকে জানায় আপনার জন্য আমাদের কোম্পানিটা আরো উপরে উঠবে। তাংশিও তখন হাসে এবং বলে আমার জন্য নয়, তোমাদের কোম্পানিতে লুজির জন্যই উপরে উঠছে। তারা নিজেদের মধ্যে হাসি মজা করার পরে লুজি তাকে তাদের অফিসে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাদের প্রজেক্টের সম্পর্কে তারা কথা বলতে শুরু করে। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি সে গাওকে জিজ্ঞাসা করে তাংশি এখন কি করছে এবং তাদের প্রজেক্টের কি খবর। তখন গাও তাদের জানায় তাদের প্রজেক্টটা যেহেতু ফ্যান্টাসি ড্রামা নিয়ে সেই কারণে তাদের ইনভেস্টটাও ওখানে প্রচুর পরিমাণে, আপনি যদি চান তাহলে তাদের কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। গাওয়ের এই কথা শোনার পরে সেও মাথা নাড়ে এবং তাকে বলে আমারও উচিত তাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা। অন্যদিকে তাংশিকে দেখতে পায় তাদের সঙ্গে প্রজেক্টের কথা বলা হয়ে যাওয়ার পরে সে সেখান থেকে চলে যায় এবং এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।